আমি আছি এই মুহূর্তে খুলশী থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে জবাবদিহিতার উদ্দেশ্যে খুলশী থানা অভিমুখে গণযাত্রা করেছে এই ছাত্র সমাজ। আজকে দুপুর ৩টা থেকে তারা এই অভিমুখে গণযাত্রা শুরু করে। তারা জানতে চায় তারা কেন বাহিনী এই ধরনের স্লোগান দিতে আমরা খুলশী থানা ঘেরাও করছি আমি, কারণ একটু বললি 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে যে 5ই আগস্ট যে আমরা স্বাধীনতা পেয়েছি, ওই স্বাধীন সময়ে আমরা এই থানাকে অক্ষত রেখেছি। খুলশী থানা ছাত্র জনতা, সাধারণ জনগণ ও দলমত নির্বিশেষে এই থানাকে রক্ষা করেছে। তার প্রতিদান পুলিশ আমাদেরকে কি দিয়েছে? গোল্লা। পুলিশ এখনো পর্যন্ত স্বাধীনতা 7 মাস পরও পুলিশ এখনো নীরব ভূমিকা পালন করছে। কারণ কি? পুলিশ কেন 2 দিনের মাথায় একজন আওয়ামী ক্যাডারকে ছেড়ে দিচ্ছে? ছাত্রলীগের ক্যাডার যে 16 জুলাই আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করেছে, গুলি হাতে ভোটে সহ পাওয়ার পরও ওই আসামি কেমনে 14 দিনের মাথায় বের হয়, সেটা আমি পুলিশ জবাব চাই। এই এলাকায় 13 নং ওয়ার্ড, 14 নং ওয়ার্ড, খুলশী থানাধীন যতগুলো ওয়ার্ডে আছে, এই ওয়ার্ডে কয়টা এজাহারভুক্ত আসামিকে পুলিশ ধরেছে? বলতে পারবে? একটাও কি ধরেছে? ধরে না। উল্টা পুলিশ মামলা বাণিজ্য করছে। যারা নিরীহ মানুষ আছে, যারা শুধু নামে আওয়ামী লীগ করেছে, তাদের ধরছে না। যারা ক্যাডার ছিল, যারা তাদের পকেট ভারী করতে পারতো, তাদেরকে ধরছে না। আমরা কয়েকদিন আগে খুলশী থানাধীন এক আসামিকে ধরেছি, লালখান বাজার বেলালের সহকর্মী ক্যাডার শিপনকে। সেই শিপন 2 দিনের মাথায় ছাড় পেয়ে যায় এবং শিপন একটি হোয়াটসঅ্যাপে একটি তার ভিডিও বার্তা চ্যাট ভাইরাল হয়েছে। সেই শিপন বলল ছাত্র জনতাকে নাকি 2 লাখ টাকা দিয়েছে এবং খুলশী থানাকে 70-80 হাজার টাকা দিয়েছে বের হওয়ার জন্য। আমরা কি টাকা খাওয়ার জন্য আন্দোলন করেছি? আমরা কি আমার ভাইরাকে রক্ত দিয়েছে টাকা খাওয়ার জন্য? আমরা খুনিদের বিচার করতে হবে। যে খুনিরা ছাড় পেয়েছে তাদেরকে অতি বিলম্বে এখানে আনতে হবে, আমাদের থানায় পেশ করতে হবে 1 সপ্তাহের মধ্যে। ইভেন একটা প্রশ্ন পুলিশের কাছে, পুলিশ কার? দলের নাকি জনগণের? আপনারা বলেন, পুলিশটা কার? দলের নাকি জনগণের? প্লিজ বলেন না। কিন্তু তা না, পুলিশ তো দলের। পুলিশ যখন যে দল আসবে সেই দলের সাথে চাটুকারিতা করবে। কেন? কেন? আমি বলছি না ছাত্রদের পক্ষে কথা বলুক। ছাত্র অন্যায় করবে, ছাত্রকে ধরবে। এই দলের সেই আছে, তাকে ছেড়ে দিবে। কারণ কি? এই কর্মসূচি যতদিন পর্যন্ত পুলিশ আমাদেরকে জবাব দিতে না করবে, আমাদের কর্মসূচি এখানে চলমান থাকবে। ইফতার আয়োজন আমরা এখানে করব। ইভেন কালকে থেকে আমাদের প্রোগ্রাম এখানে অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত পুলিশের উপরস্থ কর্মকর্তা আমার সাথে না বসে। আমরা ওসি এরকম চাটুকারদের সাথে আমরা কথা বলবো না। তাহলে বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন আপনাদের সাথে কথা না বলছে, সমঝোতা না করছে, ততক্ষণ পর্যন্ত আপনারা খুলশী থানা ঘেরাও করে রাখবে? এটা মাস্ট। আমরা এখন এখানে কোনো বৈষম্য ব্যানারে আসি না, সাধারণ ছাত্র জনতা এবং ওয়ার্ডবাসীকে নিয়ে এসেছি। সবার সমন্বয়ে আমরা প্রোগ্রামটি করছি। তো আমরা এখন শান্তিপূর্ণ প্রোগ্রাম করছি। আপনারা দেখছেন রমজান মাস চলছে, আমরা রাস্তা অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণ অবরোধ করছি। কিন্তু যদি প্রশাসন যদি কোনো কার্যকারিতা না রাখে, কোনো ভূমিকা না রাখে, আমরা কঠোর অবস্থান পালন করব, কঠোর কর্মসূচি করব, থানা ঘেরাও প্লাস রাস্তা অবরোধ করব। এটা আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। যেমনটি শুনছিলাম, তারা জানিয়েছেন তাদের এক খুনি গ্রেফতার হওয়ার পরে সে আবার বাহির হয়েছে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। তবে এর সুষ্ঠু বিচার না হওয়া এই ঘেরাও কর্মসূচি পালন করবে, তারা এই ঘেরাও কর্মসূচি তাদের চালিয়ে যাবে বলে এমনটাই জানিয়েছেন তারা আমাদেরকে। এখনো পর্যন্ত তারা এখানে রয়েছেন, তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং এখানে আমাদেরকে জানিয়েছেন তারা কোনো ধরনের কোনো পুলিশের কোনো কেউ এখনো পর্যন্ত তাদেরকে কোনো ধরনের জবাব দেয়নি এবং যতক্ষণ পর্যন্ত তারা এই জবাব পাচ্ছে না, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক কোনো জবাব দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল খুলশী থানার সামনে থেকে ছাত্র সমাজের এই গণযাত্রার সর্বশেষ আপডেট।